নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন খাচ্ছি লুচি আর চা। তরকারি করেছিলাম, হাজব্যান্ডকে দিয়েছি, আমি তরকারি খাইনি, লুচি আর চা খাচ্ছি। কিন্তু লুচিটা খুব গন্ডগোল হয়ে গেছে, কারণ লুচি ভাজতে গিয়ে দিলাম সাদা তেল শেষ হয়ে গেছে। অল্প একটু সাদা তেল ছিল, ওর সঙ্গে সর্ষের তেল মিশিয়ে লুচিগুলো ভেজেছি। খুব বাজে খেতে হয়েছিল। তো যাই হোক, খেয়ে ফেলেছি। আর কি করব, কারণ একটা জায়গায় সমস্ত কিছু কেনা থাকে ড্রামের মধ্যে। তো ভেবেছিলাম সেখানে সাদা তেলের প্যাকেট আছে, কিন্তু দেখলাম যে নেই। আমি শেষ করে ফেলেছি। যাই হোক, তো যাই করে খেয়ে নিয়েছি। দুটো খেয়েছি, দুটো আমি কুকুরকে দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন রান্না করছি, এই যে দেখুন। চিকেনটা কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবারে। আর বানাবো বিরিয়ানি। ছেলে আজকে বিরিয়ানি খেতে চেয়েছে, সে কারণে বিরিয়ানি বানাতে হবে। চিকেনটা হয়ে গেলেই বিরিয়ানিটা এই যে বেরেস্তা বানিয়ে রেখেছি, ভাতও হয়ে গেছে। আজকে আর আলাদা করে অন্য ভাত করিনি, এই দেরাদুন রাইস করেছি। এটা থেকে হাজব্যান্ডকে ভাত দিয়ে দেবো, আর এটাই বিরিয়ানি বানিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখুন। আর এই যে বিরিয়ানি লেয়ারিং করা হয়ে গেছে সমস্ত কিছু, এবার এটা দমে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে দেখুন, তারপর বিরিয়ানি হয়েও গেছে। এই যে ছেলেকে এখন খেতে দেবো। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে দেখুন, ছেলেকে খেতে দিচ্ছি আমি। আমি নিজেও খাবো, আর হাজব্যান্ডকে তো খেতে দিয়েছি, ওর তো প্রায় খাওয়া শেষের পথে। আর যে কথা বলছিলাম, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে। এই যে দেখুন, ঝরঝরে একেবারে, কোনো রকম। এই যে আমি দেখাচ্ছি, এটা ছেড়ে এটা খাবে। তারপর রাতে করলাম মশালা চিকেন, সলিড পিস রেখে দিয়েছিলাম, ওটা করলাম। ওই কীভাবে করেছি সেটা রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। তো রাত্রিবেলা একটু মশলা চিকেন করে